আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এমন একটি বিষয় যেটা সবার জন্য প্রয়োজন, সবার জন্য জানা উচিত। সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সতর্কতা। অর্থাৎ তোমরা এক্সাম হলে কোন কোন সতর্কতা অবলম্বন করবে, করণীয় কি কি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে কলম, পেন্সিল, স্কেল, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এগুলো সাথে নিতে হবে। অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস ও কাগজপত্র এগুলো পরিত্যাগ করতে হবে। নির্ধারিত আসনে টেবিলের নিচে কিংবা কাঠের ফাঁকে কোনো কাগজ কিংবা কোনো বইয়ের ছেঁড়া পাতা আছে কিনা তা চেক করবে। না হয় মনে করবে তুমি নকল করেছো, অন্যজন রেখে গিয়েছে, তুমি নকল করেছো মনে করবে। কোনো কাগজের সন্ধান পাওয়া গেলে শিক্ষককে জানাবে। টেবিলের উপর কোনো লেখা থাকলে সেই বিষয়ে শিক্ষককে জানাবে। একটি প্রশ্নের উত্তর বিশদভাবে লিখে অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না। কোন একটা প্রশ্নের উত্তর তুমি বেশি পারো তাই ওটা বড় করে লিখতে গিয়ে অন্য প্রশ্নে লিখতে পারবে না, পরবর্তীতে ক্ষতি হবে। যতটুকু লেখার দরকার ঠিক ততটুকুই তোমরা লিখবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, নির্ধারিত সময় বলতে তোমার 3 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা যতটুকু সময় থাকে সেই সময়কে নাম্বার অনুযায়ী বন্টন করে নিতে হবে। প্রশ্নপত্রের নির্দেশনা অনুযায়ী শতভাগ উত্তর লেখার চেষ্টা করতে হবে। মনে করো তোমার পরীক্ষায় একটা সৃজনশীলে তুমি 22 থেকে 23 মিনিট লিখতে পারবে। সৃজনশীল যখন লিখবে তখন ক নাম্বারটা 1 মিনিট, খ নাম্বারটা 3 থেকে 4 মিনিট, ধরো 4 মিনিট, তাহলে কত হলো 5 মিনিট। গ নাম্বারে 8 মিনিট, কত হলো 8 5 13 মিনিট। যদি তুমি খ নাম্বারটা 3 মিনিটে শেষ করতে পারো তাহলে 12 মিনিট। এরপর এটা তুমি 10 মিনিট লিখবে ঘ নাম্বারটা। বুঝতে পেরেছো? রেসপন্স করো। বুঝতে পেরেছো? তাহলে একটা সৃজনশীল আমরা 22 মিনিট কিংবা শুরুর দিকে একটু সময় বেশি প্রয়োজন হয়, তাই শুরুর দিকে কয়েক মিনিট বেশি গেলেও শেষের দিকের গুলো 2-1 মিনিট কম সময় পাবো, তাড়াতাড়ি লিখার চেষ্টা করবে। সময়কে ভাগ করে ফেলবে। এরপর দেখো, পরীক্ষায় উত্তরপত্রের লেখা স্পষ্ট হতে হবে। তাড়াতাড়ি লিখে দুর্বোধ্য ও স্পষ্টভাবে লেখা উচিত নয়। তোমাদের মধ্যে অনেকেই করো কি তাড়াতাড়ি করে লিখে ফেলো, কিংবা প্রথমের গুলা সুন্দর করে পরিপাটি করে আস্তে করে গুছিয়ে লিখো, পরবর্তীতে দেখা যায় কি শেষে টাইম পাচ্ছ না তাই তাড়াতাড়ি লিখেছো। পরীক্ষার হলে গিয়ে শেষের গুলা তাড়াতাড়ি করে লিখতে গিয়ে লিখে সুন্দর হয় না। সবগুলো লিখে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে লিখার চেষ্টা করবে। তুমি যা লিখেছো, যা লিখবে তা যাতে তোমার টিচার বুঝতে পারে ওইভাবে লিখতে হবে। এরপর দেখো, পরীক্ষা কেন্দ্রে কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না, তাহলে শাস্তি অনিবার্য। পরীক্ষা কেন্দ্রে কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না। মোবাইল আনা যাবে না, সাথে করে নকল করা যাবে না, কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ যখন পরীক্ষা শেষ হবে ঠিক তার আগে নিজের খাতার লেখাগুলো যাচাই করে ভুল সংশোধন করতে হবে। কোনো ভুল হয়েছে কিনা রিভিশন দিতে হবে। বানান, স্পেলিং এগুলো মিস্টেক আছে কিনা, মার্জিন স্কেল করেছো কিনা, কোথাও কোনো নাম্বারের ক্রমিক নাম্বারের তারতম্য হচ্ছে কিনা। 1 নাম্বার প্রশ্ন লিখে 2 নাম্বার লিখে 3 নাম্বার লিখেছো, পরে 7 নাম্বার পারলে 7 নাম্বার লিখবে, কিন্তু সেটাতে কোনো 4 নাম্বার দিয়েছো কিনা, সিরিয়ালে মিস্টেক হয়েছে কিনা সবকিছু দেখবে। এরপর অতিরিক্ত উত্তরপত্র যেটা নেবে, আমরা এক্সট্রা পেজ যেটা নিই, সেটা উত্তরপত্রের কাগজ মূল উত্তরপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ তুমি কোনো এক্সট্রা পেজ নিলে সেটা কি করতে হবে, সিরিয়াল নাম্বার দেবে 1 2 3 4। মনে করো 4টা লুটশিট নিয়েছো, সিরিয়াল দিয়ে মূল খাতার সাথে সেগুলো পিন করবে, সেলাই করবে। কে কে বুঝতে পেরেছো পরীক্ষার কৌশলগুলো? হাত তোলো, কে কে বুঝতে পেরেছো? তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে? আজকের ক্লাসটি ছিল এক ধরনের দিক নির্দেশনামূলক ক্লাস। আমি এই কথাগুলো কেন বলেছি, পরীক্ষার আগে বলার সুযোগ হবে না, তাই এখন তোমাদেরকে বলেছি। আজকে যে কথাগুলো বলেছি সেগুলো সারা জীবনের কথা। প্রতিটি এক্সাম হলে এগুলো করণীয়। এই জিনিসগুলো যদি মেনে চলো তাহলে তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবে।